Assalamualaikum, it's me Sanjida Snigdha. Welcome back to my another new video and আজকে কিন্তু হচ্ছে সবাই জানো রোজা আজকে না হ্যাঁ আজকে অনেকদিন ধরে রোজা হচ্ছে কিন্তু আজকে হচ্ছে 19তম রোজা এন্ড সবাইকে রমাদান মুবারক রমজানের অনেক অনেক শুভেচ্ছা এন্ড এই রমজানের ফার্স্ট ব্লগ ভিডিও হচ্ছে আমার এইটা এন্ড ফার্স্ট ব্লগটা কিন্তু আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতেছি যেটা হচ্ছে আমি অনেক দিন ধরে বলতেছিলাম আম্মু আমি এবার রমজানে না হলেও আল্লাহ আমাকে যেহেতু হচ্ছে একটু হলেও সামর্থ্য দিছে সো এবার আমি রমজানে অনেক মানুষকে খাওয়াইতে চাই সো এই কারণে কিন্তু আম্মু হচ্ছে কালকে বাজার থেকে এই যে এতগুলো জিনিস নিয়ে আসছে সো গাইস দেখতে পাচ্ছো এদিকে কিন্তু আম্মু অলরেডি সব কিছু এ টু জেড নিয়ে আসছে যেগুলো হচ্ছে বাবুচি আঙ্কেল নোট করে দিয়ে গেছে এন্ড নোট অনুযায়ী আমরা একটা প্রোডাক্টও মিস করি না আর এই ছিল এত বড় নোট আমরা এ টু জেড সব কিছু নিয়ে আসছি আর আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করব কালকে বাবুচি আঙ্কেলকে দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী ট্রাই করছি 100 বা 120 জন মানুষের আয়োজন করতে সো এখানে যে অন টাইম গুলো আনা হয়েছে দেন হচ্ছে তেল মশলাপাতি দেন খেজুর আনছি এন্ড এখন জাস্ট হচ্ছে পানির বোতল কিনে আনা বাকি আই হোপ সো কালকের ভিতরে সবকিছু সুন্দর মতো হয়ে যাবে তোমরা অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে থাকবা এন্ড আমার এই ব্লগটা করার রিজন জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য একদমই না আমার এই ব্লগ দেখে হয়তো আরো কয়েকজন ইন্সপায়ার হবে যে না আমাদেরও করা উচিত যে অনেকেই আছে যেরকম পানি খেয়ে শুধু রোজা ভাঙে অনেকে পানি ভাত খেয়ে ভাঙে সো আল্লাহ যেহেতু আমাদেরকে সামর্থ্য দিছে সুন্দর মতো ভালো করে ইফতার করার জন্য সো ভাবলাম কেননা হচ্ছে আমার যেহেতু সামর্থ্য আছে সো আমার সামর্থ্য অনুযায়ী আমি কেননা ট্রাই করতেই পারি বা দুইজন মানুষকে খুশি করতেই পারি ঢাকায় কিন্তু অলরেডি দেখতে পাচ্ছো যে আমরা মানে আমি আম্মু বাবা আর কি তিনজন মিলে আর কি আমাদের এতটুকু প্রিপারেশন যেটা আর কি বিরিয়ানি খাওয়াবো সবাইকে আর ফরিদপুরে আর কি আমার দাদা বাড়িতেও কিন্তু ওইখানেও বাবা টাকা দিয়ে দিছে যে মসজিদে আর কি বড় বড় করে প্রোগ্রাম করে ওইখানে রান্না বাড়া করে খাওয়ানো হয় সো ইয়া সবাই দোয়া করবো আমাদের জন্য যেন ইনশাল্লাহ নেক্সট টাইম আজ এবার যেরকম 100 বা 120 জন খাচ্ছি আরো বেশি দ্বিগুণ তিনগুণ খাওয়াইতে পারি আল্লাহ আমাকে ওই তৌফিক দান করুক আর যার যতটুকু সামর্থ্য আমি সবাইকে বলবো প্লিজ সবাই হচ্ছে সবাইকে হেল্প করবা আর একটা বিষয় যেটা হচ্ছে কম বেশি সবাইকে এমনিতেও হেল্প করা হয় বাট সবসময় ওগুলো ভিডিওতে নেওয়া হয় না বাট ভাবলাম কেননা আজকে ইফতারের এইগুলো ভিডিও নেওয়াই যাক কারণ অনেকে ইন্সপায়ার হতে পারে এই জিনিসগুলো দেখে সো ইয়া চলো ব্লগটা কন্টিনিউ করি সো এখন যেহেতু হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করবো ভাবছি আমি বিরিয়ানি খাওয়াবো সবাইকে দেখি কত মানুষকে খাওয়াতে পারি যদিও 120 জন 150 জনের মতো আয়োজন করা হচ্ছে এখন নিচে যাব নিচে গিয়ে দেখবো কতটুকু কি হয়েছে অ্যান্ড শাওয়ার নিয়ে রেডি হয়ে এখন আবার এই ড্রেসে শুট করতে হবে তারপরে গিয়ে আবার খাবার হলে বাসায় এসে প্যাকেজিং করে বের হবো গাড়ি নিয়ে সো ইয়া ততদিন তোমরা ব্লগটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করবে এন্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব সঞ্জিতা স্নিগ্ধা চ্যানেল হতে কিন্তু আর বেশি দেরি নেই সো তাড়াতাড়ি করে এখনই সাবস্ক্রাইব করে ফার্স্টে 8 লাখ সাবস্ক্রাইবার করে দাও এন্ড দেন আস্তে আস্তে 1 মিলিয়ন টার্গেটে যাব আমি যেহেতু ছোট মানুষ তো এখন থেকে যেহেতু এই জিনিসটা করতেছি আই থিংক এটা আরো অন্যদের কাছে অনেক বেশি ইন্সপায়ার হতে পারে যার কারণে আর কি আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা সো ইয়া সবাই ব্লগটা কন্টিনিউ করো গাইস অলরেডি কিন্তু নিচে রান্নাবাড়া স্টার্ট হয়ে গেছে আর আমার যেহেতু এই ড্রেসটার শুট আছে যার কারণে আমি একটু রেডি হয়ে নিলাম এন্ড এই তো এখন হচ্ছে আমরা একটু চেক দিতে যাচ্ছি যে হচ্ছে দেখি সবকিছু ঠিকঠাক আসছে কিনা বাট ট্রাস্ট মি আমি হচ্ছে স্মেল পাইছি এন্ড বাট হ্যাঁ রোজা রেখে স্মেল নিতে হয় না বাট হচ্ছে এখানে অলরেডি এই যে আমাদের বিরিয়ানি রান্না চলতেছে যেটা ভিতরে চাল মুরগি মানে মাংস কষায় টষায় চাল টাল দিয়ে দিছে যাই হোক চলো এখন হচ্ছে আমরা এখন শুটে যাই এখানে কিন্তু অলরেডি আমাদের বিরিয়ানি হয়ে গেছে আরো হচ্ছে মেবি এক ঘন্টা মতো লাগবে বা 20-30 মিনিট তো এরপরে হচ্ছে আমরা প্যাকেজিং করবো প্যাকেজিং করে তারপরে হচ্ছে বের হবো আর এই দেখতে পাচ্ছি আমি যদি রান্না করতে পারতাম নিজে রান্না করে সবাইকে খাওয়াইতাম এখানে কি করতেছো এই যে ঘরের ভিতরে চলে আসছে এখন এগুলো প্যাকেজিং করতে হবে হ্যাঁ আমার দেখা দেখি সামিয়া তার মিসের কাছে পড়াবাদ দিয়ে চলে আসছে সে একটু প্যাকেজিং করবে তার শখ খেজুর না শসা লেবু আর হচ্ছে যে মরিচ দুইটা শসা একটা লেবু আর একটা হচ্ছে মরিচ ঠিক আছে ওকে মারো গিরু মারো এখন এটা
পরে এগুলো আবার ওয়ান টাইমে প্যাকেট করতে হবে। আর এখানে হচ্ছে এই যে বিরিয়ানি, এই হচ্ছে আমাদের বিরিয়ানি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালার টালার। এখন টেস্টের বিষয়, আসলে টেস্ট কেমন। হ্যাঁ, টেস্টও মজা হয়েছে, রাইট। আমাদের বাসা থেকে এখানে অনেকজনই রান্না ভাড়া করছে, সো ইয়া মজা ছিল। না প্যাকেজিং করতে কি বসছো না, কি ভাবে করতেছে না করতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা? বাবার কাজ আর কি নানা এখন করতেছে, যেহেতু বাবার শপে স্যাডলি আসতে পারবে না সামনে, যেহেতু আরো ঈদ 10-12 রোজার পরে। হ্যাঁ আসলে মার্কেটে অনেক ভিড়। সেদিন আমরা লাইভ করতে গেছিলাম, মনে আছে, গোল্ডের অনেক ভিড় ছিল। সো এই তো এখানে এই যে প্যাকেজিং চলছে। এখন আমরা হচ্ছে প্যাকেট করে এই সাইডে সাজাবো। এই যে নানাও হেল্প করতেছে। এই যে পানির কেসও কিনে নিয়ে আসা হয়েছে, এখানে সালাদ দান। এখন হচ্ছে এই সবাই কাজ করতেছে। প্যাকেট তো খুলতেই পারি না, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, এই কারণে সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতেছে। খেজুর দিছো? খেজুর এটা কি সোজা করতে না? আমি তো বাঁকা করে দিচ্ছি। ওইটা আগে দিতে হবে, ভুল হয়েছে। এইটা আগে আপনি খালি ওইদিকে এদিকে আমি একটা সুতির সুন্দর ড্রেস পরে নিয়েছি। আই থিঙ্ক এটা তোমরা সবাই হয়তো দেখছো, লাস্ট ইয়ার কুরবানি ঈদে আমি এটা পরছিলাম, এই নিয়ে আজকে সেকেন্ড টাইম। সো এই ড্রেসটা এখন পরার রিজন হচ্ছে একটু নিজেরও কমফোর্টেবলের ব্যাপারে আছে, যেহেতু আমি এখন একটু বাইরে যাব, সবাইকে দিব, এদিক সেদিকে যেতে হবে। তার উপরে হচ্ছে আমাদের ওইখানে অলরেডি সবকিছু কমপ্লিট, অ্যান্ড আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এতটুকু তৌফিক দান করছে, এন্ড আমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারছি। ট্রাস্ট মি, আমি জাস্ট এটা বইলা প্রকাশ করতে পারবো না যে মানে কত বেশি খুশি ফিল হচ্ছে। যে না, অনেকে কিন্তু ইফতার করে, আমরা জানি যে হচ্ছে হালকা পাতলা খাবার দাবার দিয়ে, অনেকে পানি ভেঙে ইফতার করে। আর আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু তৌফিক আছে, সো আমাদের কিন্তু উচিত তাদেরকে ওইভাবে খাওয়ানো। এরকম যদি প্রত্যেকটা মানুষ, যাদের আরো বেশি অ্যাবিলিটি আছে, তারাও যদি এরকম প্রত্যেকটা মানুষ দেয়, প্রত্যেক দিন এক একজন 2জন করে দেয়, তাহলে কিন্তু মনে করো আশেপাশে বা রাস্তায় আশেপাশে যারা থাকে বা গরিব দুঃখী যারা থাকে, তাদের কিন্তু আর এত বেশি কষ্ট করতে হয় না। সো ইয়া, লেটস গো। আমি জানি না কি বলছি, বাট অনেক বেশি এক্সাইটমেন্ট থেকে এই কথাগুলো বলছি। কুচু 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 আছে কান্দে। ওলি বাবা, খালা তুমি দিয়ে গেছো, ওই তোমার প্যাকেটটা দিয়ে রাখি। সো গাইস, দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু প্রিপারেশন নিয়ে নিছি, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, প্যাকেজিংও ডান। এখন জাস্ট হচ্ছে ইফতারের এখনো অলমোস্ট 2 ঘন্টা 30 মিনিটের মতো বাকি আছে, যার কারণে হচ্ছে মনে করো আমাদের একটু বাকি আছে প্যাকেজিং এই করেটা। এন্ড দেন হচ্ছে আমরা একটু পরে সবাইকে দিতে যাব। কি ব্যাপার? এদিকে হচ্ছে আলাদা প্যাকেট। এটার রিজন হচ্ছে যেহেতু আমার বাবা আসতে পারে না, শপে অনেক ফ্রেশ আর অনেক প্লান্ট, সো সানফ্লাওয়ারে হচ্ছে দেওয়ার জন্য আর কি এখানে আলাদা ভাবে দেওয়া আছে, যেন সবাই স্টাফরা বা সবাই মিলে খাইতে পারে। আর এটা হচ্ছে নানা নিয়ে যাবে, কজ হচ্ছে নানার ওইখানে যাইতে হবে সন্ধ্যার পরে, ইফতারের পরে সানফ্লাওয়ারে আরো বেশি রাশ হয়। সো আর এই সাইডে অলরেডি আমাদের বাসার এই ফ্ল্যাটেই হচ্ছে প্রায় 30 জনকে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আসতে মেবি 50টার মতো অলমোস্ট। সো এগুলো নিয়ে হচ্ছে একটু পরে গাড়ি আসবে, তো গাড়িতে করে বেরোবো। তো গাইজ অলরেডি এখানে হচ্ছে যে গাড়ির ডিকিতে আমরা সবকিছু নিয়ে নিছি, এখন হচ্ছে আমরা যাব। সো নাও লেটস চলো। তো এদিকে হচ্ছে যে আমাদের সাথে নানু জয়েন হয়েছে। নানু হাই, নানু কেমন লাগতেছে যে এই যে এত মানুষের আয়োজন করলাম বা একসাথে যাব? ভালো। নানু ইফতার নিয়েন, খান। আসসালামু আলাইকুম, রোজা আছেন? হ্যাঁ, ইফতার করেন, বিয়েন। ওকে, দোয়া করেন। আসসালামু আলাইকুম, নেন দোয়া করেন। দোয়া করেন, দোয়া করবেন। এদিকে শুধু আমি একা না, আম্মু ইফতার দিচ্ছিল, নানুকে দিয়েও ইফতার দেওয়া ছিল। আমরা যতটুকু পারছি ততটুকু ট্রাই করছি।
লোক, ইনশাল্লাহ কোনো একদিন আমি এরকম এক পিক আপ করে খাবার দিতে পারবো, আল্লাহ আমাকে ওই তৌফিক দান করুক। আর হ্যাঁ, আমি যতটুকু পারতেছি আমার অনুযায়ী আমি ট্রাই করতেছি। আর এই হচ্ছে তাদের ওরা হচ্ছে অনেক মানুষের আয়োজন করছে। ওই লোকেরা আমার ডাকে, তিনি বলতেছে এই সানজিদা মনে হইতেছে আমার বন্ধু, বাট আমার তো কোনো বন্ধু নাই। ইফতার করছেন? আসসালামু আলাইকুম। ইফতার নেন। আমার দাদা আমার থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইফতার রাখেন, দোয়া করেন। রোজা আছেন? দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম। দাঁড়ান, আপনাদের দিতেছেন। অনেক বেশি খুশি লাগে যখন আর কোনরা নিয়ে একটা স্মাইল দেয় বা দোয়া করে দেয় যে ভালো থাকো, বেঁচে থাকো, দোয়া করি, তখন না আসলে অনেক ভালো লাগে। যেমন এখন হচ্ছে আর 2 জন বাকি ছিল। আন্টি, আঙ্কেল, আসসালামু আলাইকুম। এটা রাখেন, রাখেন, দোয়া করেন। গাইজ আলহামদুলিল্লাহ সবাইকে দিতে দিতে শেষ হয়ে গেছে, অ্যান্ড অলরেডি ইফতার টাইমও হয়ে গেছে। কিন্তু হচ্ছে তারপরও আশেপাশে এখনও অনেক মানুষ দেখলাম যে যারা হচ্ছে ইফতার এখনও পায় নাই। ইভেন তো শুধু আমি একা না, আরও অনেকেই ইফতার দিতেছে, যেটা অনেক অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড আমার এই ইফতার দেওয়ার ব্লগটা জাস্ট তোমাদের জন্য করা, যেন অনেকেই যেন ইন্সপায়ার হয়, অ্যান্ড দেন নেক্সট ইয়ার বা এই ইয়ারেই হয়তো এই রোজার ভিতরেই যেন যার যতটুকু তৌফিক আছে যেন দিতে পারে অ্যাটলিস্ট। সো এখন হচ্ছে আমি আরও কয়েকটা এক্সট্রা খাবার টাকা দিয়ে কিনবো, যেহেতু আমার অলরেডি রান্না করাগুলো শেষ হয়ে গেছে। কয়জনের এগুলো আনতেছি? 14। আচ্ছা, 14 থেকে 15 জনের জন্য আর কি আবারও আনা হচ্ছে, কারণ কেন আশেপাশে কয়েকজনকে দেখে আসি, সো ওনাদেরকে এখন দিব। অ্যান্ড আসলে না দিতে অনেক বেশি ভালো লাগতেছে যে না হাসি দিচ্ছে, খুশি হচ্ছে, দোয়া করতেছে। সো এই জিনিসটা সব থেকে বেশি বড় পাওয়া আর কি। এই তো পানি এক্সট্রা নিয়ে আসা হয়েছিল, এই যে এখন হচ্ছে আমরা গাড়ির ভিতরে প্যাকেজিং করা শুরু করে দিয়েছি, কেনা আনা যেগুলো। সো এই হচ্ছে প্যাকেজিং, অ্যান্ড এটা হচ্ছে বিফ দেওয়া, আর আগেরটা হচ্ছে চিকেন ছিল। সো এই যে আমরা হচ্ছে এখন প্যাকেজিং একটু ব্যস্ত আছি। তোমাদের সামনে রেখে দাও বন্ধুরা। সো এইখানে এই যে দিয়ে দিচ্ছি। আমি নামাজ পড়ি, দোয়া করেন অবশ্যই, কোরআন তেলাওয়াতে নামাজ পড়ি। আচ্ছা, আল্লাহ দোয়া করেন। আসসালামু আলাইকুম। এই যে রাখুন ইফতার, দোয়া করেন। নেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা রাখেন, দোয়া করেন। ইফতার আনতে এখন আমরা বাসায় পার্টি করবো। সো বাই বাই, চলে আসছি হচ্ছে আমরা আমাদের বাসায়, সবাইকে দেওয়া ডান, অ্যান্ড এক্সট্রা কেনাকাটা করে দিলাম। তো এখন হচ্ছে যে বাসায় যাচ্ছি। এই বাবু আসছে তো গাইস, এদিকে বাসা আসে পরে দেখে আমাদের বাসায় সবাই গেস্টরা চলে আসছে। এই যে আমার ছোট ভাই চলে আসছে, যেটা হচ্ছে কে বলে তো, মেজু খালামুনির ছেলে। নাম তো বলা যাবে না, কিন্তু আমি তো এখন ভুলে নাম বলে দিতাম। আমি তো বলে, এই যে দেখি 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 ভাইয়া গপ্প করবে, কি চালাবে? বাইক, চলো চলো চলো, বাইক চালাবে, বাইক। এখানে অলরেডি সবাই চলে আসছে, যে চাচু, নানু, খালামুনি, কাকি, ফুপি, মামা, ভাই সব একসাথে। এখন হচ্ছে আমরা এখানে ইফতারের জন্য বসে গেছি। আজকে এই আমাদের ইফতার আইটেম অল্প করে অনেক কিছুই আছে, অ্যান্ড এই নিয়ে মেবি বাসায় আজকে 4টা ইফতার করা, মানে 4 বার ইফতার করা বাসায়। আর বাকি টাইম কাজে থাকা হয়, বাসায় আস্তে আস্তে জ্যামে থাকতে থাকতে বাহিরে ইফতার করা হয়, লাইক রেস্টুরেন্টে বা রোডে। সো এখন চলো যাই সবার সাথে, যে একটু বসি, আজানও দিয়ে দিবে, অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে। তো চলো, কিছু ছিল ভরা, এখন সব কেমন যদি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখন খাবো আমরা হচ্ছে বিরিয়ানি। দেখতে
পারছেন সানজিদা এখন লাইফস্টাইল বিউটি সালুনে, তার উপরে একটু ভাবভাব বেশি, কেন থাকবে না? এই যে প্রোডাক্ট ট্রিটমেন্ট করে আমি কিন্তু আমার ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে ফেলেছি, স্মুথ শাইন সিল্ক সব একসাথে পেয়ে গেছি। অ্যান্ড ঈদ যেহেতু সামনে, সেই উপলক্ষে কিন্তু অনেক অনেক অফার চলছে লাইফস্টাইল বিউটি সালুনে। দেরি না করে এখনই চলে আসুন মিরপুর 1 উপশহর স্কুলের ঠিক অপোজিট সাইডে, আপনি হচ্ছে দোতলা বিল্ডিং এ পেয়ে যাবেন আমাদের লাইফস্টাইল বিউটি সালুন। দেখতে পাচ্ছ আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শর্টলি শেয়ার করার ট্রাই করছি। ফার্স্টে তো বিরিয়ানি রান্না হলো, দেন প্যাকেজিং করলাম, তারপর সবাইকে দিতে গেলাম কম বেশি, সবার মুখের হাসিও দেখছি আর অনেক বেশি ভালো লাগছে। তারপরে হচ্ছে ইফতার করলাম সবাই মিলে, চাচুরা, খালামুনি, রুমি খালামুনি আসলো, মামা আসলো, নানু আসলো। আর হচ্ছে মিস করছি বাবাকে আর নানাকে, কজ ওরা তো ছিল না, ওরা শপে ছিল, মানে খালামুনি শপে ছিল। সো যাই হোক, এই স্পেশালি আমি আমার বাবাকে অনেক বেশি মিস করছি, কজ এত সুন্দর একটা আয়োজন করলাম যেটা কিনা বাবা থাকতে পারলো না। সো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি এর থেকে দ্বিগুণ কিছু করার ট্রাই করবো, যদি আল্লাহকে তৌফিক দেয় আরো বেশি। আর সবাই আমার জন্য দোয়া করবো যেন হচ্ছে আমি ইনশাল্লাহ নেক্সট টাইম আরো বেশি কিছু করতে পারি, আরো বেশি মানুষের জন্য আয়োজন করতে পারি। আর এই তো তোমরা যে যতটুকু পারবে সবাইকে এরকম ভাবে হেল্প করার ট্রাই করবা। আর এই তো তোমাদের হয়তো ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে এখনো যারা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করো না, তারা তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর সবাইকে আমি কিন্তু বারবার বলতেছি, ভাই এখানে দেখতে পাচ্ছ পাঁচটা সিলভার প্লে বাটন, বাট আমি চাই আমার গোল্ডেন প্লে বাটন। এখানে আমার অলরেডি 2টা সিলভার প্লে বাটন আছে, কিন্তু না, আমার গোল্ডেন প্লে বাটন লাগবে, যেটা হচ্ছে আমি একটা মিডলে রাখবো এন্ড তোমাদের সাথে শেয়ার করবো। সো গোল্ডেন প্লে বাটনটা পেতে হলে কিন্তু আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব করতে হবে। এখনো 2 লাখ সাবস্ক্রাইবার বাকি। গাইস প্লিজ তোমরা সবাইকে আমার চ্যানেলটা শেয়ার করো এন্ড সবাইকে বলো সাবস্ক্রাইব করতে, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং ডিয়ারিং টাইপের ব্লগ আনবো ইনশাআল্লাহ। সো ইয়া, সবাই আমাদের জন্য দোয়া করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, নাইট, আল্লাহ হাফিজ, বাই বাই।